টাকা পয়সা খরচ হয়ে যায় এবং চিন্ময় এই বিষয়টি নিয়ে অনেক বিপর্যস্ত ছিলেন মানসিক। 15-16 লাখ টাকা খরচা হয়েছে। খরচা করেও তো জীবিত নিয়ে আইছে ওখান থেকে, পরে যেমন ওটা 3 দিন ওই ভিতরে আত্মহত্যা করে মারা গেছে। একটি ছোট্ট শিশু যার পৃথিবীটা মাত্র 8 মাসের, একটি দম্পতি যারা হয়তো শেষ মুহূর্ত পর্যন্ত নতুন করে বাঁচার কোনো আশার আলো খুঁজছিলেন, কিন্তু শেষ পর্যন্ত নির্মম বাস্তবতার কাছে হার মানল 3টি জীবন। ঋণের বোঝা, আর্থিক সংকট আর অসহায়ত্বের ভার যেন একসঙ্গে থামিয়ে দিল একটি পরিবারের সমস্ত স্বপ্নকে। মাদারীপুর সদর উপজেলার আমিরাবাদ এলাকার একটি ভাড়া বাসা থেকে স্বামী, স্ত্রী এবং তাদের 8 মাস বয়সী শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। হৃদয় বিতারক এই ঘটনায় পুরো এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। প্রতিবেশীরা বলছেন পরিবারটি দীর্ঘদিন ধরে চরম অর্থকষ্টে দিন কাটাচ্ছিল। ঋণের চাপ এবং সংসারের ব্যয় সামলাতে গিয়ে তারা মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। শুধু সদর উপজেলায় নয়, সম্প্রতি মাদারীপুরের কালকিনি এলাকাতেও ঋণ ও আর্থিক সংকটকে কেন্দ্র করে একাধিক আত্মহত্যার ঘটনা ঘটেছে। প্রতিটি ঘটনায় নতুন করে প্রশ্ন তুলছে, অর্থনৈতিক সংকট কি মানুষের এমন এক অসহায় অবস্থায় ঠেলে দিচ্ছে যেখানে জীবনের চেয়েও মৃত্যুকে সহজ মনে হয়। স্থানীয় সূত্রের দাবি, মাত্রাতিরিক্ত ঋণ, আয়ের অনিশ্চয়তা এবং সংসারের অভাব অনটন পরিবারগুলোকে চরম মানসিক চাপে ফেলেছিল। তবে প্রতিটি ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। মাদারীপুর সদর মডেল থানার পুলিশ জানিয়েছে, ঘটনাগুলোর পেছনে প্রকৃত কারণ উদ্ঘাটনের তদন্ত অব্যাহত রয়েছে। ঋণদাতা, আর্থিক লেনদেন ও অন্য কোনো প্রচারণা ছিল কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।